আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়িতে রোয়া দুধ কচু, এগুলো হয়তো আপনারা দেখলে চিনতে পারবেন। এক এক এলাকায় এক এক নামে হয়তো চেনে। মাত্র দুটো কচুর ডাগা কেটে নিয়েছি, রান্না করব সেই জন্য। এগুলো এত ভালো লাগে খেতে, মুখ চুলকানোর কোনো ভয় নেই। অল্প জালে অল্প আছেই সুন্দর রান্না হয়ে যায়, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু কচু ডাঁটা থেকে কিন্তু আঁশগুলো ফেলি না। দুধ কচুর আঁশগুলো আমি কখনোই ফেলি না, এটা একেবারে গলে যায়। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকুন, দেখুন। এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ আর অল্প কয়েকটা পাকা মরিচ দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। সম্পূর্ণ মশলাগুলি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছ আরও একটু হলে আরও ভালো লাগতো, অনেক দাম, তাই আমি একটু হিসেব করে চলার চেষ্টা করি। সাথে অল্প কয়েকটা কাঁঠালের বীজ দিয়ে দিলাম। কাঁঠালের বীজ দিলে কিন্তু তরকারিটা বেশ একটু ঘন ঘন হবে, আর একেবারে জালি জালি, এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার খুব পছন্দের কিন্তু একটা খাবার কাঁঠালের বীজ। সামান্য একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। সম্পূর্ণ মশলাগুলো কষানো হয়ে গেছে। পানিটা যখন বলক উঠে যাবে, গরম হবে, তখন আমি আস্তে আস্তে কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু একটু লো আঁচে রান্না করলে বেশি ভালো হয়। ঢেকে রান্না করতে হয়, তা না হলে কিন্তু স্বাদটা কমে যায়। ঢেকে রান্না করলে বেশি ভালো লাগে। আরও 5 মিনিটের মতন এভাবে একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিব। আস্তে আস্তে ঝোলটা কিন্তু বেশ কমে যাবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা ফেসবুক পেজে ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, ফলো দিয়ে রাখবেন। নামানোর আগ মুহূর্তে আমি একটু ভাজা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করলাম। কালারটা দেখলে আসলে আপনারাই বলতে পারছেন যে কেমন হয়েছে কালারটা, আর খেতে কিন্তু সেই রকম হয়েছিল। খাবার স্বাদটা তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখুন, প্রত্যেকটা কচুর ডাঁটা একেবারে চুপসে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও একেবারে গরম ভাত দিয়ে আমরা সবাই দুপুরবেলা চেটে পুটে খেয়েছি। আর কতটা গলে গেছে দেখুন, একটু শক্ত নেই। আল্লাহ হাফেজ।